বাড়িতে কোনো সবজি না থাকলে এরকম আলু আর ডিম দিয়ে দারুণ একটা রেসিপি বানিয়ে খেতে পারেন। খেতে তো দুর্দান্ত হয়, একবার বানালে বারবার খেতে ইচ্ছে করবে। তো আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকের রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত। সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। যেহেতু আমার কাছে কোনো সবজি নেই, কয়েকটা আলু ছিল আর 4টে ডিম ছিল ফ্রিজে, আমি বের করে নিয়েছি। আলুটাকে আমি ছিলে ধুয়ে নিয়েছি আর এখানে নিয়েছি গ্রেটারে আলুটাকে আমি গ্রেট করে নেব। এই মোটা ধার দিয়ে, মিহি ধার দিয়ে করতে যাবেন না, হলে কিন্তু আলুগুলো গলে যাবে। একটু গোটা গোটা থাকবে, এতে করে কিন্তু এই আলুর রেসিপিটি খেতে ভালো লাগবে। তো এভাবে করে আমি সবগুলো আলুকে গ্রেট করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। এবার আমি আলুগুলোকে গ্রেট করা হয়ে গেলে পরিষ্কার জল দিয়ে ধুয়ে নেব। তো তার জন্য আমি এখানে গামলায় জল নিয়েছি। এবার আমি সম্পূর্ণ আলুগুলোকে দিয়ে দিচ্ছি গ্রেট করা, দিয়ে ধুয়ে চিপে চিপে জলটাকে ঝরিয়ে নেব। তো এভাবে হাত দিয়ে খুব ভালো করে জলটাকে চিপে ঝরিয়ে নিতে হবে। আর আমি আবারও একটা থালায় নিয়ে নিচ্ছি। একইভাবে আমি বাকি আলুগুলো আমি জল ঝরিয়ে নিয়েছি। এবার আমি এখানে নিয়েছি জিরে গুঁড়ো, হলুদের গুঁড়ো, লবণ আর লঙ্কার গুঁড়ো। এগুলোকে দিয়ে খুব ভালো করে আলুর গায়ে মাখিয়ে নিচ্ছি। এবার আমি ডিমটি নিয়েছি, ডিমটিকে এবার আমি ফাটিয়ে ফাটিয়ে দিয়ে দেব আলুতে। তো সবগুলো ডিম আমি ফাটিয়ে নিয়ে নিলাম। এবার চামচ দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আলুর সঙ্গে ডিমের মিশ্রণটাকে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন খুব ভালো করে আমি মিশিয়ে নিয়েছি। আর এদিকে একটা প্যান নিয়েছি, চুলোয় প্যানটাকে গরম করে নিয়েছি। তারপরে অল্প একটু সরষের তেল দিয়ে তেলটাকে খুব ভালো করে গরম করে তারপরে ডিম আলুর মিশ্রণটাকে দিয়ে আমি লো টু মিডিয়াম আছে ঢাকা দিয়ে 7 মিনিট জাল করে নেব। 7 মিনিট পর আমি একটা থালায় ট্রান্সফার করে নিয়েছি। উল্টো পিঠটাকে আবারও আমি একটু তেল দিয়ে সেঁকে নেব, দিয়ে আবারও আমি 5 মিনিট জাল করে নেব ঢাকা দিয়ে। এবার আমার ডিমের মিশ্রণটা খুব সুন্দরভাবে একটা রুটির মতো করে সেঁকে নিয়েছি, দেখতে পাচ্ছেন। এবার এটাকে ঠান্ডা হতে দেব। আর এদিকে আমি চুলোয় কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই আমি দিয়ে দিলাম রসুন আর পেঁয়াজ, হালকা ভাজা ভাজা করে নিচ্ছি। তারপরে দিয়ে দিচ্ছি 2 থেকে 3টে টমেটো আমি এভাবে কেটে নিয়েছি। দিয়ে 5 থেকে 7 মিনিট আমি খুব ভালো করে এটিকে ভেজে নেব। ভেজে নিয়েছি, ঠান্ডা করার জন্য আমি একটা প্লেটে সার্ভ করেছি। ঠান্ডা হয়ে গেলে একটা ব্লেন্ডারে আমি ব্লেন্ড করে নেব। এদিকে আমি রুটিটাকে আমি এভাবে করে চাকু দিয়ে কেটে নেব। পনিরের সাইজ করে কেটে নিতে হবে, লম্বা করে কেটে তারপরে এভাবে করে কেটে নিতে হবে। তো দেখতে পাচ্ছেন কি সুন্দর হয়েছে। এবার আমি চলে যাব চুলোর গোড়ায়। চুলোতে ওই কড়াইটা আবার বসিয়ে দিয়েছি। তারপরে দিয়ে দিলাম সরষের তেল, তেজপাতা, 2টা গোটা লঙ্কা। এবার আমি দিয়ে দিচ্ছি মিশ্রণটা, মশলা বাটি ধুয়ে একটু জল দিয়ে দিচ্ছি, দিয়ে খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। দিয়ে দিচ্ছি লবণ, হলুদ, লঙ্কার গুঁড়ো স্বাদ মতো করে। দিয়ে দিচ্ছি টক দই, আমি এখানে কিছুটা টক দই নিয়েছি। দইটা দিয়ে কিছুক্ষণ আর কষিয়ে নিয়ে তারপরে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মাপে জল। যতটা গ্রেভি রাখবেন সেইভাবে জলটা দিতে হবে। এবার ফুটে আসলে দিয়ে দিচ্ছি ডিমের কোপ্তাগুলো, দিয়ে আমি 5 মিনিট আরও জাল করে নেব। এই রেসিপিটি গরম ভাতে যে কতটা মজা লেগেছিল কি বলবো বন্ধুরা। আপনারা চাইলে একবার বাড়িতে ট্রাই করতে পারেন।
আর যাকে বানিয়ে খাওয়াবেন সে কিন্তু বারবার খেতে চাইবে, এটা আমার গ্যারান্টি। এবার লাস্ট টাইমে জিরের গুঁড়ো কিংবা গরম মশলার গুঁড়ো ছিটিয়ে নামিয়ে নেবেন। তো আমার হয়ে গেছে। এবার আমি চুলোটাকে অফ করে নামিয়ে একটা প্লেটে সার্ভ করে নিয়েছি। আর দেখতে পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে, দুর্দান্ত স্বাদের হয়েছে, কি বলবো বন্ধুরা, একদম গরম ভাতে জমে গিয়েছিল। আপনাদের কাছে অনুরোধ রইল একবার বাড়িতে ট্রাই করে দেখতে পারেন, খুব ভালো লাগবে। বাড়িতে কোনো মেহমান আসলো কিন্তু এই রেসিপিটি বানিয়ে দিতে পারেন, খুব প্রশংসা করবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। ধন্যবাদ।